आज के इस महत्वपूर्ण दिन देश के 61,000 से ज्यादा नौजवान जीवन की नई शुरुआत कर रहे हैं। কেন্দ্রীয় সরকারি চাকরি প্রাপকদের জন্য রোজগার মেলার মাধ্যমে রেল, বিএসএফ, এসএসবি সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হলো। নিয়োগ পেলেন 61,000-এরও বেশি বেকার যুবক যুবতী। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। आज के इस महत्वपूर्ण दिन देश के 61,000 से ज्यादा नौजवान जीवन की नई शुरुआत कर रहे हैं। आज आप सबको सरकारी सेवाओं के नियुक्ति पत्र मिल रहे हैं। ये एक तरह से नेशन बिल्डिंग का इन्विटेशन लेटर है। ये विकसित भारत के निर्माण को गति देने का संकल्प पत्र है। শনিবার দেশ জুড়ে 45টি জায়গায় রোজগার মেলার আয়োজন করা হয়েছিল জলপাইগুড়ির রাধাবাড়িতে, বিএসএফ এর শিলিগুড়ি হেডকোয়ার্টার্সে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী টানলেন পশ্চিমবঙ্গের দুর্নীতির প্রসঙ্গ। পরামর্শ দিলেন কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য চেষ্টা করার। প্রায় গোটা দেশে 45টি স্থানে 61,656 জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হলো, অর্থাৎ তাদের জীবনের প্রথম চাকরি তারা আজকে হাতে পেলেন। এবং মনে রাখবেন, উইদাউট এ সিঙ্গেল অ্যালিগেশন অফ করাপশান, কোনো করাপশানের কোনো অভিযোগ নেই। যেখানে আমরা দেখতে পাই, যখন বিশেষ করে আমরা যে রাজ্যে বাস করি, সে রাজ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক করাপশানের চার্জেস। রোজগার মেলার আয়োজন করা হয়েছিল মধ্যমগ্রামের দিগবেড়িয়া বিএসএফ ক্যাম্পেও। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বললেন, পশ্চিমবঙ্গের মতো শিল্পহীন রাজ্যে, যেখানে শিক্ষা স্বাস্থ্যের অবস্থা খারাপ, সেখানে কেন্দ্রীয় সরকারের চাকরির বিষয় আরও তুলে ধরা উচিত। এটা হাইলাইট হওয়া উচিত, কারণ পশ্চিমবঙ্গের মতো জায়গায় যেখানে চাকরি নেই, যেখানে শিল্প নেই, শিক্ষা ব্যবস্থা শেষ, স্বাস্থ্য ব্যবস্থা শেষ, সেখানে আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট কত চাকরি দিচ্ছে সেটা মানুষের নলেজে আসা উচিত। মানুষের নলেজে এলেই সেটা প্রমাণ পাবে, যাতে অন্যান্য রাজনীতি না হয় এটা নিয়ে। তাই আমার মনে হয় সঠিকভাবেই এটা করা হচ্ছে। চাকরির নিয়োগপত্র হাতে পেয়ে বাস্তবিকই উচ্ছ্বসিত চাকরি প্রাপকরা। आज मुझे बहुत बहुत खुशी है। आज ही मेरे लिए सब चीज़ें, मेरे मम्मी पापा बहुत मेरे लिए कष्ट किए हैं, बहुत तकलीफ़ किए हैं, बहुत पढ़ा लिखा के ये किए। इसके लिए मैं बहुत धन्यवाद अपने मम्मी पापा करना चाहता हूँ। आज के আমি এসএসবি তেও রিকমেন্ড হয়েছি আর খুব ভালো লাগছে। এসএসবিতে সব মিলিয়ে খুশির হাওয়া চাকরি প্রাপকদের মধ্যে। ক্যামেরায় সৌমেন্দু মজুমদার ও অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।